তো আজকে তিনটা বিষয়ে এজেন্ডা ছিল আলোচনার জন্য। একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ, দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা, আর তৃতীয় হচ্ছে জরুরি অবস্থা জারি। কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে নতুন ওনারা অল্টারনেটিভ প্রস্তাব যেটা দিয়েছেন, এটা আগের প্রস্তাব থেকে সরে এসে দিয়েছেন, আগের প্রস্তাবে নাই। তো টেবিলে প্রস্তাবটা আসার কারণে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলেছি যে এই বিষয়টি নিয়ে আলাদা দিনে আলোচনা করা দরকার। হঠাৎ করে যদি এ সমস্ত বিষয় নিয়ে আসা হয় মৌলিক বিষয়ে, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেক দলের একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে। আলোচনা ছাড়া উপস্থিত ক্ষেত্রে এগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যায় না, মতামত দেওয়া যায় না। তবে একটা ঐক্যমত হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত। তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কী হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত। দ্বিতীয় হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। বিদ্যমান যে সংবিধানে আছে সেখানে সংশোধনী আনাটা হচ্ছে আমাদের সংবিধানের আর্টিকেল 48(3) প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল নির্বাহী কার্যক্রমের ক্ষমতার অধিকারী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রস্তাবেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আমরা বলেছি এটা সংশোধন করে অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। এটাও নীতিগতভাবে ঐক্যমত হয়েছে। তবে জ্যেষ্ঠতার মধ্যে একজন অথবা দুইজনের মধ্যে থেকে দেবে। আমরা জামায়াতের পক্ষ থেকে বলেছি একজনের মধ্যে দেবে, আরও অনেক দল বলেছে। তো কোনো কোনো দল বা কিছু সংখ্যক দল দুইজনের মধ্য থেকে বিচারপতি নিয়োগের, প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তৃতীয় যে এজেন্ডাটা ছিল আজকে জরুরি অবস্থা জারি করা। জরুরি অবস্থা জারির ব্যাপারে বিগত মিটিংয়ে যথেষ্ট ব্যাপক বিস্তৃত আলোচনা হয়েছে। আজকে ঐক্যমত কমিশন গত 7 জুলাইয়ের মিটিংয়ের যে আমাদের ঐক্যমত কমিশনে অংশগ্রহণী রাজনৈতিক দলগুলোর যে মতামতটাকে কনসাইজ করে ওনারা দুটো বিষয় এনেছেন। একটা আর্টিকেল 141 ক, এটার অ্যামেন্ডমেন্ট করা, সংশোধন করা। আমরা এটার সাথে একমত হয়েছি। দ্বিতীয় হচ্ছে এখানে জরুরি অবস্থার যে বিধান রাখা হয়েছে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। বিরোধী দলের আন্দোলন নিপীড়ন দমন করার জন্য নানা নিপীড়ন চালানো হয়। এই জায়গাটা যাতে জরুরি অবস্থাকে ব্যবহার করতে না পারে, অপব্যবহার না হয়, সে ব্যাপারে প্রস্তাব দিয়েছেন, আমরা একমত হয়েছি। তার মধ্যে কিছুটা আবার অমীমাংসিত অবস্থায় আছে।